আজকে আমরা এসেছি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহর থেকে 30 কিলোমিটার দূরে ইলোরা গুহা দেখবার জন্য। এই গুহাটি ভারতবর্ষের 12 জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ ঘৃষ্ণেশ্বর মন্দির থেকে মাত্র 500 মিটার দূরত্বে অবস্থিত। সুতরাং যারা ইলোরা দেখবেন তারা অবশ্যই ঘৃষ্ণেশ্বর দর্শন করবেন। আমরা এসে পড়েছি ইলোরা কেভের সামনে। যে পাহাড়ে খনন কার্য চালিয়ে বিশ্বের এই অতি আশ্চর্য ভাস্কর্য উদ্ধার হয়েছিল, সেই পাহাড়ের নাম চরনন্দী পাহাড়। ইলোরা কেভে মোট 34টি গুহা রয়েছে, যার মধ্যে 1 থেকে 12 বৌদ্ধ ধর্মের নিদর্শন আপনি দেখতে পাবেন। 13 থেকে 29 গুহাতে আপনি হিন্দু ধর্মের নিদর্শন দেখতে পাবেন, আর 30 থেকে 34 নম্বর গুহাতে আপনি জৈন ধর্মের নিদর্শন পাবেন। আর এই গুহাগুলো বিভিন্ন সময়ে রাষ্ট্রকূট ও যাদব রাজবংশের আমলে নির্মিত হয়েছে। মূলত 600 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এগুলো তৈরি হয়েছে। আমরা এসে পড়লাম সেই 16 নম্বর গুহাতে, যেটি দেখতে সারা পৃথিবী লোক এখানে আসেন। এই গুহাটি হিন্দু নিদর্শনযুক্ত গুহা এবং এটার নাম হচ্ছে কৈলাস গুহা। এটা বিখ্যাত স্থাপত্যের এক অসামান্য নিদর্শন, যেখানে একটি মাত্র 2 লক্ষ টনের পাথর কেটে শিবের বাসস্থান কৈলাস পর্বতের ন্যায় এই মন্দিরটি তৈরি হয়েছে। 8ম শতাব্দীতে রাজা প্রথম কৃষ্ণের তত্ত্বাবধানে এই মন্দির বা গুহাটি তৈরি হয়েছে। ইলোরা গুহাকে 1983 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ইউনেস্কো ঘোষণা করেছে। এবার চলুন আমরা গুহার ভিতরে ঢুকে কৈলাস মন্দির সহ বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলোকে আমরা পরিদর্শন করি। ইলোরা কেভ সম্পর্কে দু একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখা ভালো, তাতে আপনারা যদি কখনো এখানে আসেন আপনাদের সেক্ষেত্রে সুবিধা হবে। প্রথমত হচ্ছে, এই কেভ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং গুহার মধ্যে প্রবেশ করার যে টিকিট রয়েছে
তার দাম ভারতীয়দের জন্য 40 টাকা, আর বিদেশিদের জন্য এটা মূল্য রাখা হয়েছে 600 টাকা। আরেকটি কথা এখানে বলে রাখা ভালো যে এই গুহাটি কিন্তু একটি শিলা পর্বতের উপরে তৈরি, তাই দিনের বেলায় এই জায়গা অত্যন্ত দ্রুত গরম হয়ে যায়, ফলে দর্শনার্থীদের খানিকটা কষ্ট হয়। সঙ্গে তাই প্রচুর জল রাখবেন। এখানে আসবার জন্য আমার মনে হয়েছে শীতকাল, অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আসাটাই সঠিক সময় বলে আমার মনে হয়েছে। আপনি যদি সমস্ত গুহা দর্শন করতে চান তবে অন্তত আপনাকে 8 থেকে 10 ঘন্টা আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে। তবে কৈলাস গুহাতে যত ভিড় আপনি দেখতে পাবেন, অন্যান্য গুহাতে কিন্তু তেমন ভিড় বা দর্শনার্থী আপনি দেখতে পাবেন না। আমরা এখন কৈলাস মন্দিরের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে। ভেতরটি প্রচণ্ড অন্ধকার, কোনো রকম আলোর ব্যবস্থা নেই, কিন্তু এর দেওয়ালে যে ধরনের ভাস্কর্য রয়েছে সেটি যদি দেখতে হয় তাহলে আপনাকে অবশ্যই আলোর দরকার হবে। আপনি একটি মোবাইলের লাইট জ্বালিয়ে আপনি সেগুলো দেখতে পারেন। অত্যন্ত সুন্দর ভেতরটি। কৈলাস মন্দিরের বাইরেও বেশ কিছু ছোট ছোট মন্দির তৈরি করা আছে, সেগুলো দেখতে অত্যন্ত সুন্দর, এবং এর বাইরে মন্দিরের গায়ে যে ভাস্কর্যগুলো রয়েছে সেগুলো অত্যন্ত সুন্দর। এই গোটা মন্দিরটি নিচ থেকে দোতলা এবং 3তলা পর্যন্ত রয়েছে, যেটা মাত্র 2 লক্ষ টনের পাথর কেটে তৈরি করা হয়েছে, যা বিস্ময়কর। আমাদের 16 নম্বর গুহা অর্থাৎ কৈলাস গুহা দর্শন শেষ। এবার আমরা বাইরে বেরিয়ে আসলাম। আমরা অন্যান্য গুহাগুলো ধীরে ধীরে দর্শন করব। এবার বলছি আপনারা এখানে কিভাবে সহজে আসতে পারবেন। দেখুন, ভারতবর্ষের সমস্ত জায়গা থেকেই ট্রেন কিন্তু ঔরঙ্গাবাদের সাথে কানেক্টেড। তো আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে ঔরঙ্গাবাদ পর্যন্ত যদি আপনারা এসে যান, সেখান থেকে এই জায়গার দূরত্ব মাত্র 30 কিলোমিটার। তো ঔরঙ্গাবাদ স্টেশনে পৌঁছে আপনারা বাসে বা অন্য কোনো যান বা প্রাইভেট ট্যাক্সিতে আপনারা খুব সহজেই এখানে আসতে পারবেন। আর এখানে থাকবার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। যেমন এখানে প্রচুর বাজেট হোটেল রয়েছে, যেখানে আপনি অল্প মূল্যে অর্থাৎ 1000-1200 টাকার মধ্যে ডাবল বেডের রুম পেয়ে যেতে পারেন। আর এছাড়া যেহেতু বিদেশ থেকে প্রচুর লোক এখানে আসেন এই ইলোরা কেভ দর্শন করবার জন্য, তাই এখানে কিন্তু অনেক লাক্সারিয়াস হোটেলও আছে, যেগুলো একটু দামি। আর খাবারের জন্য অসংখ্য অসংখ্য আপনার নিরামিষ হোটেল পাবেন, যেহেতু কৃষ্ণেশ্বর মন্দির এই কেবের থেকে মাত্র 500 মিটারের মধ্যে, তাই এখানে বেশিরভাগ খাবারের দোকানগুলোই আমি দেখেছি সব নিরামিষ খাবারের দোকান। আর সকালের ব্রেকফাস্ট
বা টিফিন করবার জন্য প্রচুর দোকান রয়েছে, স্থায়ী এবং অস্থায়ী। সুতরাং খাওয়া থাকা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। এবার আমরা বাকি গুহাগুলি আস্তে আস্তে দর্শন করব। যদিও এখানে কোনো ভিড় নেই, লোকজন অত্যন্তই সামান্য এই গুহাগুলো দর্শন করতে এসছে। এগুলো কিন্তু দেখবার মতো। আপনি যদি সত্যি ইন্টারেস্টেড হন, তাহলে কিন্তু এগুলো দেখতে কিন্তু আপনার সারাদিন কেটে যাবে। আমরা যতদূর ঘুরেছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আগামী ভিডিও ভালো করে আপনাদেরকে উপস্থাপনার জন্য। সবাই ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম।